হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর্ট ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। ছাদ বাগানে আপনারা অনেকেই আমাকে দেখেন, অনেকেই আমাকে জানেন। আমি দেবাশিস বিগত 4-5 বছর থেকে সিট্রাস অর্থাৎ কমলা লেবু, মাল্টা লেবু, মৌসুম্বি, ব্লাড অরেঞ্জ, নেভাল অরেঞ্জ, যত রকমের ভ্যারাইটি রয়েছে, যত রকমের ভ্যারাইটি আমার নজরে আসছে, সবকিছুই আমি কালেক্ট করে চেষ্টা করি ছাদ বাগানে সেই গাছগুলোকে রোপণ করার। অনেক বন্ধুরা ইউটিউবে আমাকে ফলো করেন এবং জানতে চান কোন কোন ভ্যারাইটি ছাদ বাগানের জন্য সুইটেবল বা কোন কোন ভ্যারাইটি আমাদের ওয়েদারে ভালোভাবে পারফর্ম করছে, ভালো রেজাল্ট আসছে, কোনগুলো আমরাও রোপণ করলে একটা এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারবো। আজকের ভিডিওতে সেই সমস্ত ভ্যারাইটি নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের ওয়েদারে সফল, আর সেই সমস্ত ভ্যারাইটির কি ধরনের চারা এই সময় গার্ডেন আর্ট ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা বাড়িতে বসে কিভাবে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে গাছগুলো সংগ্রহ করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নিন। আজকে ঝাড়খণ্ডের এক দাদার প্যাকেজিং এর জন্য বেশ কিছু চারা সংগ্রহ করেছিলাম। উনি চেয়েছিলেন আমার কাছে সিট্রাসের যতগুলো সাকসেসফুল ভ্যারাইটি রয়েছে প্রত্যেক ভ্যারাইটির এক পিস করে চারা সংগ্রহ করতে। ওনার জন্য এই প্যাকেজিংটা করা হয়েছে। আজকে চলুন এই সুযোগে আমরাও দেখে নিই এই সময় সিট্রাসের কি কি ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আর চারার কোয়ালিটি বা কেমন আছে। এটা হলো তুরস্কের একটি বিখ্যাত জাত বদ্রুম ম্যান্ডারিন। 3 বছর আগে এই জাতটি সংগ্রহ করা হয়েছিল, তারপর এখন এই জাতটিতে এবছরই প্রথম ফলন এসেছে। প্রচলিত আমাদের কমলালেবুর যে জাতগুলো রয়েছে, দার্জিলিং কমলালেবু, পাকিস্তানি কমলালেবু বা ছাতকি কমলালেবু, সেই সব জাতগুলোকে ছাপিয়ে গিয়েছে এই ভ্যারাইটিটি। আগামী দিনে এই ভ্যারাইটিটি এক্সিলেন্ট জনপ্রিয় একটি ভ্যারাইটি হতে চলেছে। বদ্রুম ম্যান্ডারিনের এই ধরনের গাছগুলো এখন অ্যাভেলেবেল রয়েছে। গাছের উচ্চতা মোটামুটিভাবে 2-2.5 ফিট, কিন্তু হ্যাভি স্ট্রং গাছ, মোটা রুটস্টকে গ্রাফট করা গাছগুলোকে যদি এই সময় পটিং করে দেওয়া হয় তাহলে শীতের পর এই গাছগুলোতে ফুল চলে আসার একটা প্রবণতা রয়েছে। এরপর আমরা আরও একটি জনপ্রিয় কমলালেবুর ভ্যারাইটি দেখে নিচ্ছি, যেটা সকলেরই সবচেয়ে পছন্দের। গত বছর আমি যখন ভিডিও দিয়েছিলাম রামরঙ্গন সুইট অরেঞ্জ অর্থাৎ চাইনিজ মিষ্টি কমলার একটি ভ্যারাইটি, তখন অনেকেই জাতটির সম্বন্ধে জানতে চেয়েছিলেন, অনেকেই জাতটির চারা চেয়েছিলেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারার অভাব থাকায় সকলকে গাছ দেওয়া সম্ভব হয়নি। এবছর ওই জাতটি রেডি রয়েছে টবে বা ছাদ বাগানে করার জন্য। এর থেকে ভালো কমলালেবুর কোনো জাত হয় বলে আমার ধারণা নেই, কারণ এই গাছটি যদি আপনি 10 ইঞ্চি 12 ইঞ্চি টবেও লাগিয়ে রাখেন, 100, 150, 200 ফল একটা গাছে একসাথেই হয়ে থাকে, যা দেখতে অত্যন্ত চমৎকার লাগে এবং কমলালেবুগুলো খেতে প্রচণ্ড পরিমাণে মিষ্টি। ডিসেম্বর থেকে একদম ফেব্রুয়ারি অবধি এই গাছে ফল থাকে, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি ছাদ বাগানে কেউ যদি আসেন, আমার ছাদ বাগানেই যদি আসেন, তার সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করবে এই রামরঙ্গন কমলালেবুর গাছ, এবং খেয়েও একটা স্যাটিসফাইড রেজাল্ট পাবেন। কারণ চাইনিজ কমলালেবু আমরা সম্ভবত জানি টক হয় বা খাওয়া যায় না, কিন্তু রামরঙ্গন এটা একটা ট্রেডিশনাল ভ্যারাইটি, অত্যন্ত ভালো সুমিষ্ট একটি ভ্যারাইটি। এরপর আরও জাতগুলো একে একে দেখে নিচ্ছি। উনি যে জাতগুলো সিলেক্ট করেছেন বা আমি যেগুলো ওনাকে সিলেক্ট করে দিয়েছি, ব্লাড অরেঞ্জের একটি ভ্যারাইটি টারক্কো ব্লাড অরেঞ্জ। এর আপডেট আমি কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছিলাম। অত্যন্ত সুন্দর হয় ফলটা দেখতে। যাদের ব্লাড অরেঞ্জের প্রতি দুর্বলতা রয়েছে তারা এই টারক্কো ব্লাড অরেঞ্জ সংগ্রহ করতে পারেন। গাছ মোটামুটিভাবে 2.5 থেকে 3 ফিট হাইট, কিন্তু বলিষ্ঠ মোটা রুটস্টকে গ্রাফট করা গাছ আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর দেখছি আমরা কিন্নর একটি ভ্যারাইটি। এটা হলো কাশ্মীরি কিন্ন, বা যেটাকে আমি বলছি অরিজিনাল কাশ্মীরি কিন্ন। কারণ কিন্নর অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে। কিন্ন স্বভাবত আমরা জানি বাজারে আমরা যখন কিন্ন খেতে যাই সেটা কিন্তু টক মিষ্টি স্বাদের হয়, টকটাই ডমিনেন্ট করে। কিন্তু কাশ্মীরি কিন্নর মধ্যে সবচেয়ে সেরা একটি জাত। এই জাতটি প্রপাগেট করতে বা জাতটি গ্রাফট করে তৈরি করতে অনেক বেশি সময় লাগে জন্য এটা সেভাবে অ্যাভেলেবেল নয়। কাশ্মীরি কিন্নর এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এর বয়স কিন্তু 2 বছর, কিন্তু অন্যান্য কিন্নর গাছ যদি গ্রাফট করা হয় তাহলে 6 মাসেই কিন্তু গাছটা এত বড় হয়ে যায়। তাই কাশ্মীরি কিন্ন সেভাবে অ্যাভেলেবেল নয়, কিন্তু গার্ডেনার ফ্রেন্ডে আপনারা চাইলে কাশ্মীরি কিন্ন কালেক্ট করতে পারেন। এটা প্রচুর পরিমাণে ফল ধরে, প্রচণ্ড মিষ্টি হয়। আমার মাতৃ গাছের ছবি সম্ভবত আমি পোস্ট করেছিলাম। সিজনে আমরা এর আপডেট দেখে নেব, বা গত বছরের আপডেট দিয়েছিলাম। যারা গার্ডেনার ফ্রেন্ড নিয়মিত দেখেন তারা অবশ্যই কাশ্মীরি কিন্নর বাম্পার ফলন দেখেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্লাড অরেঞ্জের আরও একটি ভ্যারাইটি সানগুইনেলো ব্লাড অরেঞ্জ। গত বছর টেস্ট করা ব্লাড অরেঞ্জের সবচেয়ে টেস্টি ভ্যারাইটি এটা আমার কাছে লেগেছে। এটা হলো সানগুইনেলো ব্লাড অরেঞ্জ। এর পাতাটাও যেমন সুন্দর, তেমন এর ফলটাও খেতে অত্যন্ত সুমিষ্ট, একটুও ছিবড়ে নেই, সম্পূর্ণটাই চমৎকার খেতে, চমৎকার একটি সাকসেসফুল ভ্যারাইটি। তারপর এদিকে আরও একটি ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি থাই-2 অরেঞ্জ। কমলালেবুর মধ্যে এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি। কমলালেবুটি আকারে অনেকটাই বড় হয় আর খেতে প্রচণ্ড রকমের মিষ্টি, সিড একদমই কম। এটাও আমাদের ওয়েদারে সাকসেসফুল একটি ভ্যারাইটি, বেশ কয়েক বছর থেকে হয়ে আসছে। যারা কমলালেবু পছন্দ করেন বা ছাদ বাগানে চান সুমিষ্ট কমলালেবু হোক, তারা কিন্তু অবশ্যই থাই-2 অরেঞ্জের গাছ কালেক্ট করতে পারেন। 3 থেকে 4 ফিট হাইটের থাই-2 অরেঞ্জের চারা দেওয়া সম্ভব, যে গাছগুলো এই সময় পটিং করে দিলে নেক্সট সিজনে আশা করা যায় এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুটিং আসবে। তারপর আরও একটি ভ্যারাইটি রয়েছে ক্লেমেন্টাইন নুলেস।
ক্লেমেন্টাইন নিয়ে দীর্ঘদিন থেকে অনেকের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেকেই জানতে চাইছিলেন ক্লেমেন্টাইন সম্পর্কে, কিন্তু ক্লেমেন্টাইনের চারা সেভাবে অ্যাভেলেবেল করা সম্ভব হয়নি, কারণ এটা গ্রাফট করার জন্য কম্প্যাটেবল রুট স্টক প্রয়োজন। এটা কিন্তু বাতাবি রুটে গ্রাফট করলে পরে এক্সপেক্টেড রেজাল্ট আসে না। এটা গ্রাফটেড রয়েছে অরেন্টিয়াম রুট স্টকে। অরেন্টিয়াম রুট স্টকে ক্লেমেন্টাইন নুলেস এই জাতটি আপনারা সংগ্রহ করতে পারেন। এটাও একটা চমৎকার ভ্যারাইটি। এর আপডেটও আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। অত্যন্ত সুন্দর হয় ফলগুলো, খেতেও সুমিষ্ট, ছাদ বাগানের জন্য আদর্শ একটি ভ্যারাইটি। তারপর এদিকে রয়েছে আপনার তুর্কি নাভেল অরেঞ্জ। লাস্ট ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছিলাম তুর্কি নাভেল অরেঞ্জের, তখন অনেকেই তুর্কি নাভেল অরেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছেন, এর চারা কেমন আছে জানতে চেয়েছেন। 3 থেকে 4 ফিটের তুর্কি নাভেল অরেঞ্জের গাছ দেওয়া সম্ভব। এই গাছগুলো যে দাদা নেবেন তিনি আমাকে বলেছেন মোটামুটিভাবে গাছগুলোর হাইট 3 ফিটের মধ্যে দিতে, কারণ উনি ছাদ বাগানে টবে করবেন। তাই তুর্কি নাভেল অরেঞ্জের 3 ফিট চারাই ওনাকে দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি চান মাটিতে লাগাবেন তাহলে 4 ফিট 5 ফিট হাইটেরও তুর্কি নাভেল অরেঞ্জের চারা দেওয়া সম্ভব। এদিকে আরো একটি জাত 12 মাসি মালটার মধ্যে চমৎকার একটি ভ্যারাইটি, যেটাকে জুস্তি মালটা বলেও ইদানিং প্রচার করা হচ্ছে। এটা হলো বাউ 3 অল সিজন মালটা। যারা ভিয়েতনাম মালটা রোপণ করেছিলেন তারা অনেকেই চেঞ্জ করে এখন বাউ 3-তে কনভার্ট হচ্ছেন, আর এটাকে জুসি মালটা হিসেবেও প্রমোট করা হচ্ছে। বাউ 3 অল সিজন মালটা, এই মালটার মধ্যে কোনো ঝাঁঝালো ভাব নেই, কোনো তেতো ভাব নেই, সম্পূর্ণটাই মিষ্টি। এই জাতটি ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি, কারণ এটা সাইজে বড়, প্রচুর পরিমাণে ধরে সারা বছর গাছটিতে ফল হতে থাকে। এটা 3 ফিটের একটি ঝোপালো চারা আছে। এই ধরনের চারা এখন গার্ডেনার ফ্রেন্ডে ইজিলি অ্যাভেলেবেল, আপনারা চাইলেই কালেক্ট করতে পারেন। এই গাছগুলো এখন লাগিয়ে দিলে এটা এবছরও ফল চলে আসতে পারে, যেহেতু এটা 12 মাসি ভ্যারাইটি। আগামী বছর ডেফিনেটলি শীতের পর গাছ ভরে মুকুল বা ফুল চলে আসবে। এদিকে আরও একটি ভ্যারাইটি রয়েছে, এটাও সেই তুরস্কের বিখ্যাত বদ্রুম ম্যান্ডারিন। বদ্রুম ম্যান্ডারিন জাতটার আমি যখন রিভিউ দিয়েছিলাম ওনার এতটাই ভালো লেগেছে যে বদ্রুম ম্যান্ডারিন উনি আমার কাছে 2 পিস চেয়েছেন। বদ্রুম ম্যান্ডারিন 2 পিস, একটা এর আগে দেখালাম, একটা এখানে রয়েছে। এদিকে রয়েছে আরও একটি ভ্যারাইটি কারা কারা নাভেল অরেঞ্জ। নাভেল অরেঞ্জের মধ্যে যেটা একদম সুন্দর পিঙ্ক কালার আসে ভেতরটা কাটলে, সেটাই হলো কারা কারা নাভেল অরেঞ্জ। কারা কারা নাভেল অরেঞ্জ যারাই রোপণ করুন এটা কিন্তু অবশ্যই ওয়ারেন্টিয়াম রুট স্টকে করতে হবে, কারণ বাতাবি রুটে আমি কারা কারা নাভেল যা দেখেছি সেরকম কিন্তু কালার আসছে না, বা এক্সাক্ট যে ফলের কোয়ালিটি সেই কোয়ালিটিটা আসছে না। এটা একটা সিডলেস ভ্যারাইটি, এর মধ্যে একটাও বীজ হয় না, আর ভেতরের পাল্পটা একদমই সফট, খেতে অত্যন্ত সুমিষ্ট, আর এর ভেতরটা যা সুন্দর কালার আসে, যে কেউ এই জাতটি এক নজর দেখলে তিনি জাতটির প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন। কারা কারা নাভেল অরেঞ্জ অরেন্টিয়াম রুট স্টকে ছাদ বাগানে অবশ্যই একটি লাগানো উচিত। রুট স্টকটা আপনারা একটু নোটিস করলে বুঝতে পারবেন রুট স্টকের গঠনটা, এটা কিন্তু সাধারণ বাতাবি রুটের গঠন নয়। অরেন্টিয়াম রুট স্টক বা সুইঙ্গেল রুট স্টক বা C35 এই রুটগুলো একটু আঁকা বাঁকা হয়, আর গিটগুলো একটু মোটা মোটা হয়। এই রুটে গাছে প্রপার কোয়ালিটি বা প্রপার ফলন, যেই রুট যেই গাছের জন্য কমফোর্টেবল সেই রুট যদি সেই ভ্যারাইটিতে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই যে ভ্যারাইটির যে টেস্ট বা যে কোয়ালিটি আসার কথা সেটাই আপনারা পাবেন। এদিকে আরও একটি জাত আমরা দেখে নিচ্ছি, এটা হলো আমার সবচেয়ে পছন্দের, মানে লাভ এট ফার্স্ট সাইট বলতে পারেন, পাকিস্তানি কমলা লেবু। কমলা লেবু যে বাংলার মাটিতে মিষ্টি হয় বা কমলা লেবুর যে এত সুন্দর কোয়ালিটি হতে পারে, সেটা কিন্তু আমি পাকিস্তানি কমলা লেবু দেখেই বুঝতে পেরেছিলাম। এই জাতটি যে কেউ রোপণ করতে পারেন। ছাদ বাগানে এই জাতটি খুব ভালোভাবে হয়, প্রচুর পরিমাণে ফল হয়, আর ছাদ বাগানে কমলা লেবুর যে একটা টেস্ট বা একটা যে ফ্লেভার বা একটা মিষ্টতা, এই জাতটি রোপণ করলে আপনার ধারণা একেবারে পাল্টে যাবে যে সমতল ভূমিতে কমলা লেবু হবে না বা কমলা লেবুর মিষ্টতা আসবে না। এই ধারণাটা একেবারে পাল্টে যাবে। এটা প্রথম আমার পাল্টে দিয়েছিল পাকিস্তানি কমলা লেবু। আমি 2 বছর থেকে এই জাতটি ছাদ বাগানে টেস্ট করছি, এটা আমার একটা ফেভারিট ভ্যারাইটি বলতে পারেন। তারপর এদিকে আরও বেশ কিছু ভ্যারাইটি দেখে নিচ্ছি। গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি রুবি রেড গ্রেপ ফ্রুট। রুবি গ্রেপ ফ্রুট আমি গত বছর আপনাদের ফল কেটে রিভিউ দিয়েছিলাম। ভেতরটা একদমই রেডিশ হয়, এর নিউট্রিশন ভ্যালু অত্যন্ত হাই। এটা অত্যন্ত চমৎকার একটি ভ্যারাইটি, ছাদ বাগানে অর্নামেন্টাল একটা ভ্যারাইটি। বাইরেটাও লাল হবে ম্যাচিওর হওয়ার সময়, আবার কাটলে ভেতরেও একদম লাল, প্রপার সিডলেস একটি ভ্যারাইটি। এর নিউট্রিশন ভ্যালু অনেক হাই জন্য ডাক্তাররা অনেক সময় এই ভ্যারাইটিকে রিকমেন্ড করে থাকেন। তার পাশাপাশি দেখতেও সুন্দর, এই জন্য ছাদ বাগানের জন্য এটা একটা অর্নামেন্টাল বা সুন্দর একটি ভ্যারাইটি। গত বছর একটি ফল কেটে রিভিউ দিয়েছিলাম ডেকোবন ফ্লাইং ড্রাগন রুট স্টকে। ডেকোবন জাপানের একটি বিখ্যাত ম্যান্ডারিন ভ্যারাইটি। অনেকেই জাতটি রোপণ করতে চান, কিন্তু এই জাতটি সমস্ত রুটে কম্ফোর্টেবল না বা সবসময় ভালোভাবে পারফর্ম করে না। যারা চান ছোট গাছেই ফল হবে, ফলের মধ্যেকার রস কখনোই শুকাবে না, তারা ফ্লাইং ড্রাগন রুট স্টকে ডেকোবন রোপণ করতে পারেন। ফলের কোয়ালিটি অত্যন্ত ভালো হয়, ফলের মধ্যে টেস্ট, ফ্লেভার, টক মিষ্টি স্বাদের চমৎকার একটি বিশ্ববিখ্যাত ভ্যারাইটি হলো ডেকোবন ম্যান্ডারিন। ডেকোবন ম্যান্ডারিনের এই দুটি গাছ রয়েছে,
এগুলো দুটোই ফ্লাইং ড্রাগন রুটস্টকে গ্রাফট করা। ডেকোপন যেমন জাপানের জাত, তেমন এই জাতটিও জাপানেই ব্যবহৃত হয়। নামটা শুনেই বুঝতে পারছেন, ফ্লাইং ড্রাগন ট্রাইফলয়েড রুটস্টক। এই রুটস্টকে গাছগুলো ভালোভাবে পারফর্ম করে। দুটো চারা রয়েছে, এই দুটো চারা জাস্ট গোড়াটা বাঁধা হয়নি, গোড়াটা বেঁধে প্যাকিং করে কুরিয়ারে দিয়ে দেওয়া হবে। তারপর এদিকে আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে। এগুলো ছাদ বাগানে যখন আমাদের গাছ রাখতে হয় তখন কিন্তু আমরা ছোট প্যাকেটে গাছটাকে ভালোভাবে রাখতে পারি না। তখন কি করতে হয়, ছোট্ট প্যাকেটে গাছটা রেখে আরেকটা বড় প্যাকেটের মধ্যে সেটাকে বসিয়ে দিতে হয়, যাতে গাছটা জলের অভাবে শুকিয়ে না যায়। আবার যখন কুরিয়ার করব তখন কিন্তু এই ছোট্ট প্যাকেটে গাছটাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব। এভাবেই ছাদ বাগানে ম্যানেজমেন্ট করতে হয়। ম্যানেজমেন্টটা অনেকটা সময় সাপেক্ষ এবং অনেকটা শ্রম সাপেক্ষ। তারপরেও এই পরিশ্রমটা করতে হয়, কারণ অনেক বন্ধুরা যারা ভিডিও দেখেন তারা আশা করে থাকেন যে দেবাশিসদার কাছ থেকে সঠিক ভ্যারাইটি কালেক্ট করব, যেটা দেবাশিসদার ছাদ বাগানে রয়েছে সেটাই আমি রোপণ করব। একই ভ্যারাইটি, সেম জাত আমার প্রয়োজন। কারণ মানুষ একরকম, বিভিন্ন জায়গা থেকে ভ্যারাইটি পটিং করতে করতে প্রতারিত হয়ে একরকম ক্লান্ত হয়ে গিয়েছেন। অনেকে হতাশ হয়ে ছাদ বাগান করা ছেড়ে দিচ্ছেন, যে এতটা আশা নিয়ে একটা গাছ নিয়ে এসে রোপণ করছি, ছোট্ট একটা গাছ, কিন্তু গাছটা 2-3 বছর বড় করার পর তাতে যখন রেজাল্ট আসছে তখন দেখা যাচ্ছে কমলালেবু মিষ্টি হচ্ছে না, টক হচ্ছে, মালটা টক হচ্ছে, তেতো হচ্ছে, বা গাছ লাগিয়ে দিলে তাতে ফলই হচ্ছে না। এই কারণে অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় বলে থাকেন যে দাদা আপনার যে ভ্যারাইটিটা রয়েছে সেই ভ্যারাইটি গ্রাফট করে আমাকে দেবেন। এখন যেহেতু আমার ছাদে বাগান, নিচে সেভাবে জায়গা নেই, সেই কারণে আমাকে ব্যবস্থাপনাটা এভাবেই করতে হয়। ছোট্ট একটা প্যাকেটের চারা তৈরি করে তারপর সেটাকে বড় প্যাকেটের মধ্যে বসিয়ে রাখতে হয়। গাছটা যখন এরকমভাবে রেডি হয়ে গেল তখন এই গাছটাকে পাঠিয়ে দিলে কিন্তু এখন গাছটাকে যিনি নিয়ে রোপণ করবেন তিনি ফেব্রুয়ারি মাসে এই গাছটিতে ফুল ফল পেয়ে যাবেন এবং নেক্সট সিজনেই উনি ফলগুলো টেস্ট করতে পারবেন। 2-3 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন হবে না। চেষ্টা করবেন একটু ম্যাচিওর গাছ নেওয়ার। 1.5-2 বছর বয়সী ম্যাচিওর গাছ যদি আপনারা সঠিক জায়গা থেকে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু 1 বছরের মধ্যেই গাছটা থেকে আপনারা ফল টেস্ট করতে পারবেন। পেছনে আরও কিছু ভ্যারাইটি রয়েছে, চলুন সেগুলোও দেখে নেওয়া যাক। অনেকেই জানতে চাচ্ছেন গার্ডেনার ফ্রেন্ডে আর কি ভ্যারাইটি রয়েছে, এই সময় আমের কি জাত রয়েছে। আমের মধ্যে আপনারা কাটিমন আর ব্যানানা ম্যাঙ্গো এই দুটোই পাবেন, কারণ এই দুটো আমি শুরু থেকেই করে আসছি। আমার পছন্দের তালিকায় 1 নম্বর বা 2 নম্বর বা দুটোই 1 নম্বরে রাখার মতোই ভ্যারাইটি। এই ধরনের ব্যানানা ম্যাঙ্গোর হেলদি গাছ পাবেন, আর কাটিমন ম্যাঙ্গো রয়েছে, কাটিমন ম্যাঙ্গোর এই ধরনের গাছ এই সময় আমরা গার্ডেনার ফ্রেন্ড থেকে সংগ্রহ করতে পারবেন। এই গাছগুলো কিন্তু এই বছর পটিং করলে আগামী সিজনেই গাছগুলোতে ভরে মুকুল আসবে এবং প্রচুর সংখ্যায় ফল আপনারা সংগ্রহ করতে পারবেন। সেরকমই দুটো গাছ আমি দাদার প্যাকিংয়ে দিয়েছি, যে দুটো গাছ থেকে উনি আগামী সিজনেই ফল টেস্ট করে আমাকে রিভিউ দিতে পারবেন। এরকম অনেকে রয়েছেন যারা গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ সংগ্রহ করছেন, নিয়মিত রিভিউ দিচ্ছেন। সেই রিভিউগুলো দেখে কিন্তু কাজ করার উৎসাহ আরও অনেক গুণে বেড়ে যায়। কারণ মানুষ যখন একটা পজিটিভ কথা বলবেন বা একটা পজিটিভ রিভিউ দেবেন তখন রৌদ্রু গরমের মধ্যে গ্রাফটিং করা বা চারা তৈরি করা বা সেগুলোর যত্ন করা, এই পরিশ্রমটাও যেন আর পরিশ্রম বলে মনে হয় না। এদিকে দুটো ভ্যারাইটি রয়েছে বেলের ভ্যারাইটি। এটা হলো সিডলেস গামলেস বেল। বেলের মধ্যে আমি বাংলাদেশ গিয়ে একটা জাত টেস্ট করেছিলাম, অনেকেই সেই জাতের চারা চেয়েছিলেন। এই জাতটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি, এতে কোনো রকম আঠা হয় না, আবার কোনো রকম বীজও হয় না, আর গাছটিতে একটিও কাটা নেই। এই কারণে আপনারা ছাদ বাগানে এই গাছটিকে রোপণ করতে পারেন। আর এটা রয়েছে জায়েন্ট বেল, বা যেটাকে 10 কিলো বেল বলে প্রমোট করা হচ্ছে। এই বেলটি কিন্তু আমি খেয়ে দেখিয়েছিলাম, বেলটি ভেঙে দেখিয়েছিলাম। অনেক বড় আকারের একটা বেল, 10 কিলো না হলেও অন্তত 5 কিলো 7 কিলো তো বেলটার ওয়েট হবেই। এই বেলটাও ছাদ বাগানে রোপণ করতে পারেন, এতেও কোনো রকম কাটা নেই আর কোনো রকম আঠাও আমি বেলটার মধ্যে পাইনি। তাই ছাদ বাগানের জন্য এই দুটো জাতই একদমই সুইটেবল। আর ওখানে আমি দেখেছিলাম টবের মধ্যে বেল গাছ হয়ে রয়েছে, কোনো রকম কাটা নেই, আর টবেই প্রচুর পরিমাণে ফল ধরছে, মানে ফল হয়ে রয়েছে, ফুল আসছে। এগুলো সম্ভবত 12 মাসি ভ্যারাইটি বা 12 মাসি ফল দেওয়ার একটা প্রবণতা এর মধ্যে রয়েছে। এদিকে দেখুন, এটা রয়েছে বাউথ্রি অল সিজন মাল্টার বড় গাছ। এই গাছগুলো যদিও কুরিয়ার করা সম্ভব নয়, তবুও কোনো বন্ধু যদি এসে নিতে চান বা যদি চান বাস রুটে কমিউনিকেশন করে পাঠাতে, তাহলে কিন্তু এই ধরনের গাছ পাঠানো সম্ভব। এছাড়া এই সময় আপনারা ফ্রান্সি মাল্টা ও জাফা মাল্টার গাছও ওয়ারেন্টিয়াম রুটস্টকে সংগ্রহ করতে পারবেন। এই দুটো গাছ ফল ধরা রয়েছে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, একজন দাদাকে ছবিও দিয়েছিলাম। ওনার জন্য এই গাছগুলো বুক করা রয়েছে। উনি আমাকে বলেছিলেন জিও ব্যাগে লাগিয়ে রাখতে, আমি সেই মতো লাগিয়ে রেখেছি। পুজোর ছুটিতে উনি এসে গাছগুলো কালেক্ট করবেন এবং ছাদ বাগানের অন্যান্য ফল খেয়েও আমাদের রিভিউ দেবেন যে ফলগুলো কেমন হচ্ছে। এই দুটো জাত আপনার জন্যই রইল। এই ফলগুলোও আমি ছিড়বো না, ফলগুলো টেস্ট করে অবশ্যই গার্ডেনার ফ্রেন্ডের বন্ধুদের রিভিউ দেবেন। এই ছিল আজকের এই ভিডিও। আপনারা যারা এই মুহূর্তে গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ সংগ্রহ করতে চাইবেন তারা একটা হ্যাভি ডিসকাউন্টেড রেটে গাছ সংগ্রহ করতে পারবেন, কারণ সামনে একটা উৎসব চলছে। অনেক বন্ধুরাই আশা করে রয়েছেন
এই উৎসবের মরশুমে বেশ কিছু গাছ প্রচুর পরিমাণে রোপণ করার। যারা এই সময় গাছ রোপণ করতে চাইবেন, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সম্পূর্ণ ঠিকানা আর ভিডিওতে যে গাছগুলো দেখানো হলো এর মধ্যে কোন কোন জাত আপনার প্রয়োজন সেটা লিখে পাঠাবেন। সেই মতো আমি আপনার অ্যাড্রেসে কোরিয়ার অ্যাভেলেবিলিটি চেক করে আপনাকে জানাবো। যদি 3 থেকে 5 দিনে ডেলিভারি করা সম্ভব হয় তাহলে অবশ্যই গাছগুলো সযত্নে এভাবে প্যাক করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। গাছ পাঠানোর সময় কিন্তু গোড়াটা এভাবে সিল করে প্যাক করে দেওয়া হয়, যাতে গোড়ার যে ময়েশ্চার বা আর্দ্রতা রয়েছে সেটা ধরে রাখতে পারে এবং 1 সপ্তাহ পর্যন্ত গাছ এখান থেকে জল বা খাবার নিয়ে বেঁচে থাকতে পারে। গাছটা রিসিভ করার পর জাস্ট এই টেপটা খুলবেন, ওপরে একটা এক্সট্রা সাদা প্লাস্টিক দেওয়া রয়েছে সেটা খুলবেন, খুলে গাছটাকে ছায়া জায়গায় রেখে দেবেন। গোড়ায় গাছটার যে গ্রো ব্যাগে দেওয়া রয়েছে সেই গ্রো ব্যাগেই থাকবে। 2 দিন 4 দিন রেস্ট দেওয়ার পর আপনি সাধারণ মাটির সাথে 30% ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছগুলোকে সুন্দরভাবে পটিং করে সপ্তাহ 10 দিন ছায়া জায়গায় রাখবেন, তারপর প্রপার সানলাইটে দেবেন। তাহলেই কিন্তু হয়ে গেল গাছ রোপণের সময় অতিরিক্ত কোনো ফার্টিলাইজার, হাড় গুঁড়ো, শস্যের খোল, নিম খোল, বাদাম খোল যা রয়েছে যাবতীয় সবকিছু দিয়ে দেবেন না। কারণ এই গাছটা এত দূর জার্নি করে যাচ্ছে, এটা ছোট্ট একটা গাছ, কোনো সেটেল গাছ নয়। সেই কারণে অতিরিক্ত সার দিয়ে গাছটাকে নষ্ট করে ফেলবেন না। প্রথমে গাছটাকে পটিং করুন, গাছটা স্টেবল হোক, বড় হোক, তারপর গাছটায় সমস্ত রকমের খাবার দেবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।